টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের আগের পর্বগুলোতে ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। এবারে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। এটিও ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় সবগুলো ক্লাসের জন্যই দরকারি একটি গ্রামার। রাইট ফর্ম অফ ভার্বসের অনেকগুলো নিয়ম বিভিন্ন বইতে আমরা দেখে থাকি। এর মধ্যে আসলে কিছু প্রয়োজনীয় নিয়ম ছাড়া অন্যান্য নিয়মগুলো খুব একটা কাজে লাগে না। তো অনেক নিয়ম থাকার কারণে অনেকেই এগুলো আর ভালো করে পড়ে না। আমি অনেক প্রয়োজনীয় কম নিয়মের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্ব শেষ করব। 1 নম্বরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা লিখেছি ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এবার আমাদের জানতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউন, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা একটি এক্সাম্পল লিখে দেখি। দ্য মুন আমরা জানি যে এটি একটি প্রাকৃতিক সত্য। দ্য মুন শাইনস অ্যাট নাইট, এবং যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে শাইনের জায়গায় শাইনস হবে। ঠিক একইভাবে এরকম আমরা যে সকল ইনডেফিনিট টেন্স আছে, ইনডেফিনিট টেন্সে বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা যখন দেখব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করব। 2 নাম্বার, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, কারেন্টলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে খেয়াল রাখতে হবে অ্যাট দিস মোমেন্ট আর অ্যাট দিস টাইম প্রায় একই রকম। অ্যাট দিস টাইম থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব am is are প্লাস ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সুতরাং আমাদের এই ক্ষেত্রে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট এগুলো থাকলে এভাবে সাহায্যকারী ভার্ব am is are নিতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটা সেন্টেন্স লিখছি, হি ব্র্যাকেটে want to play now,
এটাকে যদি আমরা নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করি তাহলে হবে ইজ ওয়ান্টিং, অথবা আমরা আরো একটা সেন্টেন্স লিখছি, she ব্র্যাকেটে লিভ ঢাকা অ্যাট দিস মোমেন্ট। এটাকে অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে লিভ হয়ে যাবে ইজ লিভিং ঢাকা অ্যাট দিস মোমেন্ট। আমরা আমাদের 3 নম্বর রুলসে চলে যাচ্ছি। জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল লিখি। শি ব্র্যাকেটে প্লে ক্রিকেট জাস্ট নাও, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ ব্যবহার করতে হবে। আর প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি ফর্ম হচ্ছে প্লেড, শি হ্যাজ প্লেড ক্রিকেট জাস্ট নাও। আমরা আরেকটা এক্সাম্পল লিখছি। দে ব্র্যাকেটে কাম ঢাকা রিসেন্টলি, আমরা যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট করি রিসেন্টলি থাকার কারণে দে এর সাথে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে হ্যাভ নিতে হবে। কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম, দে হ্যাভ কাম, সরি এখানে টু হবে, কাম টু ঢাকা রিসেন্টলি। আচ্ছা, এভাবে আর কি এই 3টি রুলস মনে রাখতে পারলে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। আমরা আমাদের চতুর্থ রুলসে যাব। চতুর্থ নিয়মটি লিখছি। কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকলে এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে যখন সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ আমরা যখন দেখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মূল ভার্ব আছে, আমরা তখন ওটার পাস্ট পার্টিসিপল ফর্ম করব। যেমন হি হ্যাজ হি হ্যাজ ব্র্যাকেট স্টার্ট হিজ জার্নি, এটা স্টার্ট হয়ে যাবে স্টার্টেড। এছাড়া আমরা পাস্ট পারফেক্ট টেন্সে একইভাবে হি হ্যাড এটা লিভ হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম লেফট, হি হ্যাড লেফট দিস প্লেস। আচ্ছা, 5 নাম্বারটি হচ্ছে সিন্সের নিয়ম। সিন্স থাকবে মাঝখানে, সিন্সের
আগে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এক্সাম্পল, it is many years since I see my best friend last. আমরা দেখছি যে সিন্সের আগের অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সুতরাং সিন্সের পরের অংশে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, সি এর পাস্ট ফর্ম স হবে। সিন্সের আরেকটি নিয়ম হলো সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এক্সাম্পল, it was many years since my father died. এখানে যেহেতু সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং মাই ফাদার ডাই এর জায়গায় হবে হ্যাড ডাইড। আমরা আমাদের এই পর্বে 5টি নিয়ম নিয়ে আলোচনা করলাম। এই 5টি নিয়ম আমাদের রাইট ফর্ম ভার্বস করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরের পর্বে আমাদের রাইট ফর্ম ভার্বস করার জন্য অন্য যে সকল নিয়ম দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।